তোপসে মাছের বাটার ফ্রাই খেতে ভালোবাসে না এরকম লোক প্রায় নেই বললেই চলে। আজকের ভিডিওতে দেখতে পাবেন 250 জন লোকের জন্য কিভাবে তোপসে মাছের ফ্রাই রান্না করা হয়। আজ ছিল ছোট্ট রিদানের মুখে ভাত, আর তার জন্যই আজকের এই আয়োজন। মাছগুলোকে প্রথমে নুন আর ভিনেগার দিয়ে 30 মিনিট মতন ভিজিয়ে রাখা হবে। আর এদিকে ম্যারিনেশনের জন্য আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, সামান্য নুন, চিনি আর 3 রকমের সস, টেস্টের জন্য সামান্য আজিনামটো আর ধনে পাতার পুদিনা পাতা বাটা, আর দিয়ে দেওয়া হলো গোটা গোলমরিচের গুঁড়ো। এবার এই ম্যারিনেশনের মধ্যে আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। এবার হলো আসল জিনিস, কিভাবে তোপসে মাছের বাটার ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করা হয় সেটা একবার দেখে নেওয়া যায়। পরিমাণ মতো 2 কিলো ময়দা, 1 কিলো কর্নফ্লাওয়ার, 1 পেটি ডিম আর অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার মতন করে নিতে হবে। আর এতে সামান্য সাদা তেলও অ্যাড করা হয়েছে। এবার একটা ছোট জায়গার মধ্যে ব্যাটারটা নিয়ে তার মধ্যে অল্প একটু খাবার সোডা অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়ে মাছগুলোকে ডুবিয়ে ছাঁকা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। তোপসে মাছের বাটার ফ্রাই কখনো একবারে ভাজা হয় না, দুবার করে ভাজতে হয়। প্রথমে একবার করে ভেজে তুলে রাখা হয়, তারপর ব্যাচ বসলে সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম মানুষের পাতে পরিবেশন করা হয়। প্রায় সব মাছগুলো একবার করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দুপুরে 1টা, লোকজন এবার খেতে বসেছে। লোকজনের পাতে যাতে গরম গরম একদম যায়, তাই আরও একবার এই তোপসে মাছগুলোকে ছাঁকা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। তোপসে মাছের বাটার ফ্রাই একদম রেডি। বাকি তোপসে মাছগুলো সব কড়ার মধ্যে দিয়ে আরও একবার ভেজে নিতে হবে। এবার এই ভাজা তোপসে মাছের বাটার ফ্রাইয়ের মধ্যে অল্প একটু চাট মশলা ছড়িয়ে গরম গরম লোকজনের পাতে চলে যাবে। এই হয়ে গেল অনুষ্ঠান বাড়ির তোপসে মাছের বাটার ফ্রাই।